কিভাবে জানোয়ারে পরিণত হয়, এই চিড়িয়াখানাই হচ্ছে তার জ্বলন্ত প্রমাণ। নইলে হিরণ্যপুরের নিরীহ মানুষগুলো শয়তানের অত্যাচারে জর্জরিত হয়ে মুক্তির সন্ধানে ছোটাছুটি করবে কেন? ওরা তো কোনো অপরাধ করেনি, শুধু অধর্মের রাজ্যে ধর্মকে প্রতিষ্ঠা করতে চেয়েছিল। এটাই তো তাদের বড় ভুল মা। বাবা, আরে মা, জানোয়ারের রাজ্যে কোনো মানুষই শান্তিতে বাস করতে পারে না। নইলে নইলে আমার এমন কঠিন শাস্তি হবে কেন? সারা জীবন বড়া ঠাকুরের উপাসনা করে সমস্ত মানুষের মঙ্গল কামনা করছি। এই হিরণ্যপুরের দুঃখী মানুষ যাতে দিনাতিপাত করতে পারে, আমি ঠাকুরের কাছে আরাধনাই করেছি। তার প্রতিদানে কি এই শাস্তি আমায় দিল? অমন করে বলো না বাবা, অমন করে বলো না। তোমার এই নির্মম শাস্তি আমার হৃদয়টাকে যে ভেঙে চুরমার করে দিয়েছে। এরপর তোমার চোখের জল দেখলে আমি যে পাগল হয়ে যাব বাবা, আমি যে পাগল হয়ে যাব। সে বলি, জানিস মা, শয়তান আমাকে যতই শাস্তি দেখ না, তবু তোদের এই হাসি মাখা মুখখানা দেখলে আমি যে সব দুঃখ ভুলে যাই রে মা। কিন্তু আমি ভাবছি, বলো বাবা। আরে মা, শয়তান কালিকা আজ আমার এক করে হাত কেড়ে নিয়েছে। দুদিন পর হয়তো তোকে আমার বুক থেকে ছিনিয়ে নেবে। তোর এই নিষ্পাপ দেহে কলঙ্কের কালি হয়ে দেবে রে মা। এতেও যদি তার চারিত্র তো না হোক, তাহলে আমার বিশ্বজিৎকেও শয়তানের রেহাই দিবে না রে মা। আমি এখন কি করি বল মা? কেমন করে তোদেরকে আমি এই বিপদ থেকে রক্ষা করি? এটাই তো আমার বড় ভাবনা রে মা। বিপদে ধৈর্য হারাতে নেই বাবা। ভগবান আমাদেরকে সকল বিপদ থেকে রক্ষা করবেন। বিশ্বাস হচ্ছে না মা? এই পাপের রাজ্য ভগবান নেই। যদি থাকতো তাহলে আমার এমন শাস্তি হতো না। বাবা, এমন করে বলো না বাবা, এমন কথা বলো না। তাহলে আমাদের উপর থেকে ভগবানের সুদৃষ্টি ফিরে যাবে। মিথ্যে, সব মিথ্যে। নইলে আমার বিপদে ভগবানকে তো আমি কম ডাকিনি। ওই সে তো আমার কথা শুনে নে রে মা। আমার ডাকে তো সে সারা দেয়নি। শয়তানের মাথা বজ্রঘাত করে না। এরপরেও কি বলবো, তিনি আছেন। হ্যাঁ বাবা, আছেন, নিশ্চয়ই আছেন। সে শয়তান যেদিন তার পাপের শেষ সীমানা এসে দাঁড়াবে, সেদিন তুমি দেখে নিও ধ্বংসের রূপ নিয়ে ভগবান নিশ্চয়ই উদয় হবেন। এবার তুমি ঘরে যাও বাবা। ফুলের ডালিটা আমার হাতে দাও, আমি ঠাকুরের পুজোটা সেরে আসছি। যাও বাবা। মন্দিরে যাওয়া তোমার বন্ধ। এর কারণ তুমি কলঙ্কিনী। না না জ্যাঠামশাই, না, কথা বলবেন না। এই অপবাদ আমি সহ্য করতে পারছি না। চণ্ডীদাস শর্মা কোনদিন মিথ্যে কথা বলে না।
যা সত্য তাই বলেছে। ওহ ঠাকুর, এই মিথ্যে কলঙ্কের অপমান আমি সহ্য করতে পারছি না ঠাকুর। তুমি আমাকে মৃত্যু দাও ঠাকুর, তুমি আমাকে মৃত্যু দাও। দোহাই দোহাই চণ্ডীদাস মশাই, মিথ্যে অপবাদ দিয়ে আমার নিঃস্ব মেয়েটাকে আমার হৃদয় থেকে দূরে সরিয়ে দেবেন না। এই আঘাত যে আমি কিছুতেই সইতে পারবো না। তুমি ভুল বলেছ বাসুদেব, তোমার স্মরণ রাখা প্রয়োজন। তুমি একজন নিষ্ঠাবান ব্রাহ্মণ, তুমি যদি সমাজকে দ্রব্যে মারিয়ে চলো তাহলে যে ধর্মটা একেবারে রসা চলে যাবে, আর শুধু রসা চলে যাবে না। সমাজের অভিশাপ এই তোমার মাথায় তুলে নিতে হবে। এর অর্থ একমাত্র তোমার এই পুরোটা নেই। আমি তাকে সাদরে গ্রহণ করে এই পবিত্র সমাজকে কলুষিত করে আমার মেয়ে পোলাটা আমি আমার মেয়েকে নিয়ে সমাজকে কলুষিত করেছি। 100 বার করেছ। এই তুমি কি ভুলে গেছ একটা বিধর্মী কাফের তোমার মেয়ে হাত ধরে টেনে নিয়ে গিয়েছিল? আরেও তোমার জানা আছে তোমার এই রূপবতী কন্যা কালিকা রঙ্গ হলে তার সঠিক 7 দিন রাত্রি যাপন করেছে। ও কোনো কথা না। তুমি আমায় বজ্রাঘাত করো ঠাকুর, তুমি আমায় বজ্রাঘাত করো। আমি আর বাঁচতে চাই না। আমি নিশ্চয় পৃথিবীর মুখ থেকে চির বিদায় নিতে চাই, চির বিদায় নিতে চাই। চণ্ডীদাস মশাই, আপনি আপনি আমার দর্শের বাদ ভেঙে দিচ্ছেন। এই আঘাত যে আমি কিছুতেই সইতে পারছি না। আমি কি তাহলে আমাকে অপমান করতে চাও? শুধু অপমানই নয়, আরেকবার আমার মেয়ের নামে এই কথা উচ্চারণ করলে আমি আপনার জিভটাই উপরে নেব। যান যান, এই মুহূর্তে এখান থেকে চলে যান, নইলে এত দূর দুদিনের মধ্যে যদি তোমার এই কুলোটা মেয়েকে তুমি যদি গ্রাম থেকে না তাড়িয়ে দাও তাহলে তোমাকে সমাজচ্যুতা বলে ঠিক হবে না। সেই সঙ্গে তোমাকে গ্রাম ছেড়ে চলে যেতে হবে। জ্যাঠামশাই, আমি আপনার দুটো পায়ে পড়ে বলছি, আমি আমি কোনোটা নই। আমার জীবন ফুলের মতো পবিত্র। আপনার এই কঠোর আদেশ আপনি ফিরিয়ে দিন। না না না, তোমার সেই পাপ অঙ্গ দিয়ে আমাকে স্পর্শ করো না, তাহলে যে আমাকেও নরকবাসী হতে হবে। চণ্ডীদাস মশাই, কোনো কথা নয়, আমার নাম শ্রী শ্রী মহাশাশ্বীর চণ্ডীদাস শর্মা। আমার বাবার নাম হরিদাস শর্মা, আমার দাদার নাম হরিদাস শর্মা। না না, আর বলবেন না চণ্ডীদাস মশাই, আমি আর শুনতে চাই না। তাহলে যদি সমাজে বাস করতে চাও তাহলে আজ তোমার এই সত্যি মেয়েকে হিরণ্যপুর মাটি থেকে তাড়িয়ে দাও। ওগো ঠাকুর, একই পরীক্ষা ফেললে আমায়, এখন আমাকে তুমি পথ বাঁচিয়ে দাও। আমি কোন দিক রক্ষা করব? আপনাকে কিছুই করতে হবে না বাবু, আপনার বোঝা আমি হালকা করে দিচ্ছি। তুমি বাবা? হ্যাঁ, আমি শ্যামলীকে নিয়ে
এই হিরণ্যপুরের মাটি ছেড়ে চলে যাব। চিত্রদয়, তুমি কিছু ভেবো না শ্যামলী, আমার পিতা তোমাকে ভুল বুঝলেও আমি কোনোদিনই তোমাকে ভুল বুঝবো না। আমি জানি আমার শ্যামলী মৃত্যুকে বরণ করে নিতে পারে, তবু তার শরীরকে অপবিত্র করতে পারে না। চিত্রসেন, উড়ে যাস কে কুলাঙ্গার? আমি তোর পিতা, আমি কাজ সাফ করে, আমি সোহাগ করে, আমি সুহাগ করে, আমি সুহাগ করে তোমায় কাল সাপকে গলায় বেঁধে চলতে পারবো না। অনুক তবু তবু তোমাকে নয় পিতা, চিত্রসেন, চোখ লাগিয়ে কোনো লাভ হবে না বাবা। তুমি সমাজের শিরোমণি, কিন্তু আমার কাছে তুমি নরকের কীটের চাইতেও জঘন্য। বসে রাখিস কুলাঙ্গার, আমার কথা অবদ্ধ হতে আমি অপরাধে, আমি তোকে ত্যায্য পুত্র করব। সে ভয় আমার নেই বাবা। তুমি যে শয়তানের সাথে হাত মিলিয়ে হাজার হাজার মানুষের সুখের ঘর জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিয়েছো, তাকে পিতা বলে সম্বোধন করতেই আমায় ঘৃণা করি। চলে এসো, চলে এসো শ্যামলী। বাবা, বাবা চিত্রসেন, এসো, ডাকবেন না কাকা বাবু। আপনার মেয়েকে যখন আমি নিজ হাতে তুলে নিয়েছি, তখন তখন আমি তার প্রতি কোনো অবিচার করব না। মহারম্বরে আমি আমার শ্যামলীকে ঘরে তুলে নিয়ে যাব। আজকের এই অন্ধ সমাজকে জানিয়ে দেব, চণ্ডীদাস শর্মা মিথ্যা অপবাদ দিয়ে চিত্রসেনকে কখনো আটকে রাখতে পারবে না। আমি আমার শ্যামলীকে ভালোবাসি, আমি আমার শ্যামলীকে বিয়ে করে আবার জানিয়ে দেব আমাদের ভালোবাসা সত্য সত্য সত্য। আচ্ছা, আমিও চণ্ডীদাস শর্মা, আমিও দেখে নিব কোথাকার ঢাল। শয়তানের চক্রান্ত শুরু হয়ে গেল। হ্যালো, ভাঙা ঘরের খেলা। কেন নিয়তির কাছে হেরে যায় মানুষ আমার মতো এত সুখী নয় তো কারো জীবন। কি আদর স্নেহ ভালোবাসা জড়ানো মায়ার বাঁধন। জানি এই বাঁধন ছিঁড়ে গেলে কবু আসবে আমার মরণ। আমার মতো এত সুখী নয় তো কারো জীবন। বুকে ধরে যত ফুল ফোটালা সে ফুলের কাটা ছাড়া কি পেলাম। ভাগ্যের পরিহাসেরই না বুকে ধরে যত ফুল ফোটালা সে ফুলের কাছে
ছাড়া কি পেলাম ভাগ্যের পরিহাসেরই নাম কেন নিয়তির কাছে বারে বারে হেরে যায় মানুষ এমন আমার মতো এত সুখী নয় তো কারো জীবন চারিদিকে নিরাশার বালুচা কি আশায় বেঁধেছে খেলা ঘর স্বপ্ন ভেঙে দিতে এলো ঝড় চারিদিকে নিরাশার বালুচা কি আশায় বেঁধেছে খেলা ঘর স্বপ্ন ভেঙে দিতে এলো ঝড় কেন মমতার টানে কেঁদে মারে বেদনার কথা আমার মতো এত সুখী হয়তো কারো জীবন কি আদর স্নেহ ভালোবাসা জড়ানো মায়ার বাঁধন জানি এ বাঁধন ছিঁড়ে গেলে বাবু হাসবে আমার মরণ আমার মতো এত সুখী হয়তো কারো জীবন কি আদর স্নেহ ভালোবাসা জড়ানো মায়ার এ তুমি মা, আমি তোমার কানের মাঝে যেন কিসের ইঙ্গিত শুনতে পাচ্ছি। সেসব পরে শুনবে বাবা। কালীখার লোকেরা তোমার বাড়িতে আগুন দিতে ছুটে আসছে। তুমি এই মুহূর্তে যাও, তোমার ঘর থেকে মূল্যবান সম্পদ সবকিছু তুমি ছড়িয়ে ফেলো। যাও। কি বলবো মা, কি বললে মা? কালিকার লোক আমার বাড়িঘর জ্বালিয়ে দিবে, আমার শাস্তিতেও তার সাথ দিতে। না না, আমি যাই, যেমন করে হোক রক্ষা করতে হবে আমার উপার্জিত। যাক, তবুও তার অর্থ সম্পত্তি কিছুটা হলো। আগুন 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 বাসুদেবের বাড়িঘর জ্বালিয়ে পুড়ে ছাই করে দিচ্ছি। আর বকশিসের বদলে অমর সংসার করে উঠবে। দিদিরা, তোমার কাজটা হাসিল করতে দেবে না। দূর হয়ে যা, দূর হয়ে যা শয়তানের পাঁচাটা কুত্তা। তুমি আমাকে বাঁচতে দিলে না।
এই এই তো আমার কুকর্মের শাস্তি। ও ও একটাকে তো শেষ করতে পেরেছি। এইভাবেই রক্ষা করতে হবে এই সমাজের নির্যাতিত মানুষগুলোকে। শয়তান, শয়তানে কালিখা। তুমি আমার এই জীবনটাকে ধ্বংস করে দিয়েছো। আমার এই জীবনে তুমি কলঙ্কের কালি মেখে দিয়েছো। আমার স্বামী মানিক চাঁদের মনকে তুমি মিশিয়ে তুলেছো। যাই, আমিও তোমার বুকে জ্বালিয়ে দেব প্রতিহিংসার আগুন। কোথায় কোথায় কোন দিকে গেল আমার সৈনিক? কোথাও তো খুঁজে পাচ্ছি না, কোথাও তো সেই অগ্নিস্ফুলিঙ্গ দেখতে পাচ্ছি না। তাহলে কি সে আমার সাথে বেইমানি করলো? না, বেইমানি সে করেনি। তাকে আমি নিজের হাতে জবাই করেছি। আরে সিরাত এই জানালা ছেড়ে দে আমাকে, ছেড়ে দে শয়তান, আমাকে ছেড়ে দে বলছি। তোমার তর্প আমি ভেঙে দিচ্ছি। ছেড়ে দে আমাকে, আমাকে ছেড়ে দে শয়তান, ছেড়ে দে পশু। এবার এই পশুর হাতে বিলিয়ে দিতে হবে তোমার ইজ্জত। না না, কে আছো বাঁচা। ছেড়ে এবলার হাড়ি ছেড়ে দে, এটা তারপর তাতে উড়ে যাবে। তাহলে কি তুমি আমাকে হত্যা করবে? সসম্মানে না গেলে আমি তোকে তাই করব। বেশ, আমিও সিপো ছাড়া কুচল খা এর বদলা আমি নেবই নেবই নেবই। কে কে তুমি নারী? হে চোখ, এই মুখ আমি যেন কোথায় দেখেছি, ঠিকই যেন হারিয়ে যান না। বলো নারী, বলো তুমি কে? আমি এই সমাজের বুকে এক লাঞ্ছিত নারী। দুঃখী মানুষের খবরে নেওয়াই আমার কাজ, আর তাদের সেবা করাটাই আমার ধর্ম। তাহলে নিশ্চয়ই তার খবর তুমি জানো। কোথায় আছে, কি আছে আমার সেই হারিয়ে যাওয়া প্রিয়তমা? কে তোমার প্রিয়তমা? না না, আমি বলবো না। বলবে না? সে নেই, সেই শয়তানের কষাঘাতে সইতে না পেরে হয়তো সে আত্মহত্যা করেছে। পাবো না আর কোনদিন তার দেখা আমি পাবো না। কিন্তু আপনি কে? মনে হচ্ছে সন্ন্যাসীর অন্তরালে একজন বিক্ষিপ্ত মানুষের রূপে লুকিয়ে আছে। আমি এক জ্বলন্ত বারুদ। আমি এক জ্বলন্ত বারুদ, ধীরে ধীরে জ্বলছি আর সব কটাকে শেষ করে দিচ্ছি। আগুন আগুন ও, তাহলে কি শয়তান কালিকার কর্মচারীরা বাসুদেবের বাড়ি জ্বালিয়ে দিচ্ছে, পুড়িয়ে দিচ্ছে?
কে কে এই সন্ন্যাসী? আমার আমার এই স্বামীর কণ্ঠস্বরের সাথে হুবহু তার কণ্ঠস্বরের মিল আছে। তবে কি? না না, আমি আমি যাই। আমাকে আমাকে যে দেখতেই হবে। কে সেই সন্ন্যাসী? এগুলো অপদার্থ, নইলে শ্যামা কোতল খাওয়া পারল না সেই সুন্দরী আওরত শ্যামলীকে আমার কাছে ধরে দিতে। যাক, আজও যদি সে তার কাজে ব্যর্থতার পরিচয় দেয়, তাহলে আমি তাকে চাকরি থেকে এই অবসর দেবার ব্যবস্থা করব। কি বল সারা কুতল খা? যদি তার ব্যর্থতার কাজে পরিচয় দেয়নি, আজও দিবে না। শ্যামলীর সন্ধান পেয়েছেন? না শাহজাদা, তাই তো তার ভাইকে গ্রেফতার করে নিয়ে এসেছি। ঠিক আছে, তাকে আমার বিশেষ প্রয়োজন। এবার আপনি বিশ্রাম নেন গিয়ে। তাই যাচ্ছি শাহজাদা, তাই যাচ্ছি শাহজাদা। বন্দি করে আনলেও মুক্তি তুমি পাবে, তবে এক শর্তে। বলুন কি শর্ত? তোমার বোন শ্যামলীকে আমার হাতে তুলে দিতে হবে। অসম্ভব! শ্যামলীকে একটা বিকেরি হাতে তুলে দেব, তবু আপনার মতো দু পায়ে জানোয়ার হাতে নয়। আমার যে ব্যাট! জবান সামালকে কথা বল। আমার কথার অবাধ্য হলে তোকে কঠিন শাস্তি ভোগ করতে হবে। শাস্তির ভয় বিশ্বজিৎ করে না। আপনি আমাকে হত্যা করতে পারবেন, তবু আপনার এই ঘৃণ্য প্রস্তাবে আমাকে রাজি করাতে পারবেন না। কারণ প্রয়োজনে শ্যামলীকে আমি শিশুকাল থেকে কুলে পিঠে করে এতটুকু বড় করেছি, তাই তাকে যদি একটা সুপাত্রের হাতে তুলে দিতে আমার মৃত্যু হয়, সেই মরণ হবে আমার অনেক সুখে। সেই সুখ তোমার জীবন থেকে চিরদিনের জন্য হারিয়ে যাবে। পারবেন না জনাব, আমরা গরিব দুঃখী হতে পারি, তাই বলে আপনি অন্যায় ভাবে আমাদের মান ইজ্জত মারবেন, তা আমরা হতে দেব না। এবার আমরা সবাই মিলে আপনার অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়াবো। তারপর আপনার ত্রুটি চেপে ধরে মুক্তি করে পরিষ্কার করে নেব আমাদের চলার পথ। বহুত আচ্ছা নৌজওয়ান। সেটা পরে হবে, তার পূর্বে বলো শ্যামলীকে আমার হাতে তুলে দেবে কিনা। বিশ্বজিৎ একবার যা না বলে দ্বিতীয়বার তা হ্যাঁ বলতে শিখে নাই। তার জন্য তোমাকে কঠিন শাস্তি ভোগ করতে হবে। জানি আপনি আমাকে হত্যা করতে পারবেন। হত্যা? না না, আমি তোমাকে হত্যা করব না। আমি তোমার চোখ দুটি তুলে নেব। তাতেও আমার কোনো দুঃখ হবে না শয়তান। তখন যদিও আমি এই দুনিয়ার সৌন্দর্যকে দেখার সৌভাগ্য আমার হবে না, তখন আমার হতভাগী বোন শ্যামলীর হাত ধরে মানুষের ধারে ধারে ভিক্ষে করে খাবো, তবু একটা মানুষের হাতে আমার বোনকে তুলে দিয়ে তাকে বুকের সাগরে ভাসতে দেব না। চমৎকার তোমার নীতি বাক্য। সত্যি তোমার কথা শুনে আমি মুগ্ধ হয়েছি। তোমার মতো এমন বিশ্বাসী লোক এই জগতে আর একটি নেই। জানো, জানো বন্ধু, তোমার মতো ভালো লোক এই পৃথিবীতে আমি আর একটু পাই না। বসো বন্ধু। কি পুরস্কার তোমাকে দেব আমি ভেবে পাচ্ছি না। হ্যাঁ হ্যাঁ, তোমার সততার পুরস্কার পেয়েছি। তোমার সততার পুরস্কার
এসো বন্ধু। তোমার সততার পুরস্কার, তোমার সততার পুরস্কার। এটাই তোমার সততার পুরস্কার। ও ঠাকুর, এ কি করলে তুমি? আমি যে কিছুই দেখতে পাচ্ছি না। ও কি যে যন্ত্রণা! কে তোমার চোখ দুটো তুলে নিয়েছে? মা গো, আপনার সন্তান কালিকা। হ্যাঁ হ্যাঁ গো মা, মা গো, আমার কাতর আর্তনাদ কেউ শুনলো না মা। সামান্য অপরাধের জন্য আজ আমার দুনিয়ার সৌন্দর্য দেখার সৌভাগ্য চিরতরে শেষ হয়ে গেল মা। কালিকা, এই লোক যা বলছে তা কি সত্য? হ্যাঁ সত্য। তার অপরাধ? এক অবলা নারীকে সে বেইজ্জতি করতে উদ্যত হয়েছে, তাই তাকে এই শাস্তি দেওয়া হয়েছে। মিথ্যে কথা। নিজের সাতটা স্মৃতির জন্য তুই তাকে ধরে নিয়েছিস। কে কে তুমি ভাই? আমি বহুরূপী। একি আমার আসার পূর্বে শয়তান কাজ শেষ করে ফেলেছে। হ্যাঁ ভাই, এলে তবে দেরি করে এলে। যাক, আমার জন্য কোনো দুঃখ করো না, তোমরা সাবধানে থেকো। আমার মতো যেন আর কোনো শয়তানের শাস্তি না হয়। কে তুমি বাবা? আমি ন্যায়ের পূজারী, বলেন, বলেন। অন্যায়ের বিচারক। তাহলে দাঁড়িয়ে আছো কেন? যে শয়তান একটা মাটির মানুষকে শাস্তি দিয়েছে, তাকে তুমি দুনিয়ার মুখ থেকে সরিয়ে দাও। আমি মায়ের শেষ আদেশ নিয়ে আমি এই শয়তানের বিচার করব। হ্যাঁ, বিচার করো। হ্যাঁ, আমি তাই। বেশ, আমিও দেখতে চাই তার কেসা তাগাদ। এবার আমি তোকে হত্যা করব। হত্যা করো বাবা, ওকে তুমি হত্যা করো। হ্যাঁ, তোর বাড়ি ফেরে শয়তান, ওরে নির্দোষ। নবাজ পণ্ডিত, বন্দি করো, বন্দি করো এই কুকুরটাকে। তাই করছি হুজুর। নিয়ে যাও অন্ধকার কারাকক্ষে। চল বেটা,
মেয়েটিকে আমার কাছে দিন, আমি ওকে কারাগারে পৌঁছে দিয়ে আসছি। পৌঁছে গেলাম। দেবেন না? না দেবেন না? না দেবেন না? দেবেন কি না? এই আমি ছেড়ে দিচ্ছি। আগেই দিলে পারতেন। চললাম চললাম শাহজাদা, আবার দেখা হবে। আবার দেখা হবে। শেষ। হলো না, শয়তানের শেষ দেখাটা আমার হলো না। আরে আম্মে, এবার এবার তোমার নিজের শাস্তিটাই ভোগ করে নাও। আমার শাস্তি? এই দণ্ডিদার শর্মা, বন্দি করো এই নারীকে। কালী, কালী তুই আমাকে বন্দি করছিস? এছাড়া আমার আর কোনো পথ খোলা নেই আম্মি। চলে আসো। যেভাবে তুমি আমার বিরুদ্ধে খেপে গেছো, এছাড়া আমার কোনো উপায় নেই। পণ্ডিত মশাই, বন্দি করুন, যান নিয়ে যান। এবার অন্ধকার কারা কক্ষে বসে আমার শাস্তির জন্য অভিশাপ দাও। যাও। চলুন। যাও, নিয়ে যাও। চলুন পণ্ডিত মশাই, চলুন। আমাকে নিয়ে চলুন, কারাকক্ষে নিয়ে চলুন, আমাকে নিয়ে চলুন। হ্যালো। ও মায়ের একদার দুধের দাম কাটিয়ে দে
এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা, মা গো। এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা, মা গো, মা। এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো। এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো, মা। ওগো রাধা মাধব, মানুষে মানুষের যে এত পার্থক্য হতে পারে তা আমার জানা ছিল না। তা না হলে কালিখা আর নবাব আদিল শাহর চরিত্রে এত পার্থক্য হবে কেন? একজনকে করেছ জানোয়ার, আরেকজনকে বানিয়েছ দেবতা। তাই তো নবাব আদিল শাহর রাজ্যে এসে আমরা একটু সুখের মুখ দেখতে পেরেছি। তুমি নবাব বাহাদুরের মঙ্গল করো ঠাকুর, তুমি নবাব বাহাদুরের মঙ্গল করো। কে কে কে? ছেড়ে দাও বলছি, ছেড়ে দাও আমাকে। ছাড়বো না, ছাড়বো না। ও তুমি? আমি ছাড়া আর কার সাহস হবে যে তোমাকে স্পর্শ করে? যাও, তুমি বড় দুষ্ট হয়ে গেছো। জানো শ্যামলী, মন চাই সারাক্ষণ আমি তোমার কাছে থেকে জীবনটাকে উপভোগ করি, কিন্তু কর্তব্য যে আমাকে শত কাজের মাঝে টেনে নিয়ে যায়। কাজ করছো বলেই তো আজ আমরা এত সুখী। নবাব যদি তোমাকে তার পাশে স্থান না দিতেন তাহলে হয়তো আমাদের দুজনকে স্রোতের শেওলার মতো ভেসে যেতে হতো। তবু আমার মাঝে মাঝে মনে হয় তুমি যেন কেমন অস্বস্তি ভোগ করছো। হয়তো হয়তো তুমি সুখী নও। ও কথা বলো না গো, ও কথা বলো না। আমি যা আশা করেছিলাম তার চেয়ে অনেক অনেক বেশি পেয়েছি গো, অনেক বেশি পেয়েছি। তোমার তবু তোমাকে আমি কতটুকু বা দিতে পেরেছি? অনেক, যা ভুলবার নয়। সত্যি? হ্যাঁ গো, সত্যি সত্যি সত্যি। এই যে তুমি শুধু ভালোবাসা দিও বন্ধু, তুমি শুধু ভালোবাসা দিও। এই জীবন তোমাকে দিলাম বন্ধু, তুমি শুধু ভালোবাসা দিও বন্ধু, তুমি শুধু ভালোবাসা দিও।
বাবা দাদা ওরা সবাই কেমন আছে? ওদের জন্য আমার ভীষণ ভয় হচ্ছে। সেটা তোমার কেন শ্যামলী? আমার ভাবনা কি কম? যতদিন পর্যন্ত শয়তান কালিকাকে শায়েস্তা করতে না পারবো, ততদিন হিরণ্যপুরের কোন প্রজাই সুখে থাকতে পারবে না। আমার মনে হয় বাবা দাদা ওরা ওরা কারিখার নির্যা করে অতিষ্ঠ হয়ে উঠেছে। আমি যেন শুনতে পাচ্ছি কিসের অশুভ ইঙ্গিত। ওদের কাছে না পেলে আমি যে শান্তি খুঁজে পাচ্ছি না সাথে। কেঁদো না শ্যামলী, আমি না হয় আজই যাব তাদের সন্ধানে, যেমন করেই হোক আমি ওদেরকে তোমার কাছে এনে হাজির করবই। তুমি শান্ত হও শ্যামলী, তুমি শান্ত হও, তুমি শান্ত হও শ্যামলী। তুমি কোনো চিন্তা করো না, যেমন করেই হোক তোমার দয়া ভাইকে তোমার কাছে নিয়ে আসবো। হ্যাঁ, তুমি ঠিক বলেছ। তাদেরকে কাছে না পেলে সত্যি আমি শান্তি খুঁজে পাচ্ছি না। আমার উপর বিশ্বাস রেখো শ্যামলী, তাদেরকে আমি তোমার কাছে নিয়ে আসবই। বলু চরে আমি আগে বুঝি না, আগে বুঝি না, অনেক চেয়ে শূন্য হয়ে কাঁদি আমি তাই বলো চরে ঘর বেঁধেছি আমি আগে বুঝি না, আগে বুঝি না। কবি কাকা, মরিচিকার পিছে পিছে চলে রাশায় ছুটলাম মিছে, মরিচিকার পিছে পিছে জলের আশায় ছুটলাম মিছে, মরু জ্বালায় জলে আমার আশার হলো ছাই বলো চরে ঘর বেঁধেছি আমি আগে বুঝি না, আগে বুঝি না, অনেক চেয়ে শূন্য হয়ে অনেক চেয়ে শূন্য হয়ে কাঁদি আমি তাই বালু চরে ঘর বেঁধেছি আমি আগে বুঝি না, আগে বুঝি না। বাউল চাচা, তোমার গানের মধ্যে আমি যেন কিসের ইঙ্গিত পাচ্ছি। আমার
হবেই মা, হবেই। কারণ তোমার জন্য যে আমি সুসংবাদ বয়ে এনেছি। দুঃসংবাদ? হ্যাঁ, দুঃসংবাদ। বলো বলো ফকির বাবা, কিসের দুঃসংবাদ বলো? শয়তান, শয়তান কালিকা তোমাদের বাড়ি ঘর জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিয়েছে। এটা তুমি কি বলছো? আমার বাবা দাদা ওরা কোথায় আছে? হয়তো তাই, হয়তো শয়তান কালিকা তোমাকে না পেলে তোমাদের দাদাকে হয়তো হত্যা করবে। না! ও ঠাকুর, এ কি শোনালে আমার? কিন্তু কিন্তু আমার বাবা হয়তো নির্হারা পাখির মতো পথে পথে ঘুরে বেড়াচ্ছে। না দাদা, আর বলো না ফকির বাবা, আর বলো না। আমি আর শুনতে পাচ্ছি না। আমার বাবা পথে পথে ঘুরে বেড়াচ্ছে। আমার ভাই ওই শয়তানটার হাতে বন্দী হয়ে আছে। আমি যা সহ্য করতে পারছি না। যাক মা, আমি যা সইতে পারছি না। এবার তোমার ভাইকে উদ্ধারের ব্যবস্থা করো, নইলে যে তার কঠিন শাস্তি হবে মা, তার কঠিন শাস্তি হবে। ওগো, শুনেছো? তুমি তুমি এখনো চুপ করে আছো, কিছু বলবে না? বলার ভাষা হারিয়ে ফেলেছি। যে শয়তানকে শায়েস্তা করার প্রতিশোধ নিয়ে নবাব বাহাদুরের কাছে আশ্রয় নিয়েছি, এখনো পর্যন্ত তার কোনো কিছুই করতে পারিনি। তাই আমিও যে এক পরাজিত সৈনিক। তবু আজ চুপ করে বসে থাকলে চলবে না। তোমার ভাই কারা যন্ত্রণা ভোগ করবে, পিতা পথে পথে ঘুরবে, তা হতে আমি দেব না। তাই আমি যাব শয়তান কালিকার সম্মুখে, উদ্ধার করে আনবো তোমার পিতা মাতাকে, তোমার নিরপরাধ দাদাকে। না, তুমি তুমি সত্যি যাবে? হ্যাঁ, আমি যাব। আর তোমাকে যে আপনি ভাবতে হবে না আমি কি মরে গেছি। না না, আমি মরে যাইনি। শত্রুর ভয়ে আমি এতটা দুর্বল হয়ে পড়িনি। আমি তোমাকে কথা দিলাম শ্যামলী, তোমার দাদাকে আমি মুক্ত করে আনবই। না না গো না, তুমি তুমি এখন ওদের কাছে যেও না। আমি যাব, আমি আমার বাবা আর দাদাকে মুক্ত করে আনতে আমি যাব। তুমি পারবে না গো, তুমি পারবে না। তুমি যদি সেই তুমি শয়তানের যদি সেই শয়তানটার হাতে ধরা পড়ে যাও, তাহলে তাহলে ওই শয়তানের আর কোনোদিন শাস্তি পাওয়া হবে না। আমি যাচ্ছি সাথে, আমি যাচ্ছি আমার বাবা আর দাদাকে উদ্ধার করে আনতে। আমি যাচ্ছি। শ্যামলী! না না, শ্যামলী চলে গেল। সুখে কাতর শ্যামলী আজ দাদার মুক্তির জন্য ছুটে গেল। না না, আমি আর দাঁড়িয়ে থাকবো না। আমিও যাব সেই শ্যামলীর কাছে। না! এখনো তোমার যাবার সময় হয়নি। সময় হয়নি? এইভাবে শত্রুর প্রভাব করে প্রবেশ করলে তুমি হয়তো আর জীবিত ফিরে আসতে পারবে না। উপায় নেই শাহজাদা। আজ শ্যামলী ছুটে গেছে তার ভাইকে উদ্ধার করতে। শ্যামলীকে মৃত্যুর বুকে ঠেলে দিয়ে আমি আর ঘরে বসে থাকতে পারি না দাদা। আমাকে যেতে দিন শাহজাদা, আমাকে যেতে দিন। তুমি শুধু একা যাবে কেন বন্ধু? প্রয়োজনে আমিও যাব তোমার সাথে। তবে বিনা যুদ্ধে শত্রুকে নিধন করা সম্ভব নয়। যুদ্ধ সাজে সজ্জিত হয়ে আমাদের অগ্রসর হতে হবে। কিন্তু আমার শ্যামলী পাবে, আমি কথা দিলাম। যদি শ্যামলের কোনো বিপদ হয় তবে আমি তাকে সেই বিপদ থেকে উদ্ধার করব। আগে চলো নবাব বাহাদুরের কাছে
যুদ্ধের আদেশ নেই কি তারপর হবে আমাদের অভিযান। বেশ, তবে আর দেরি নয় শাহজাদা, আমি তোমার হাত ছুঁয়ে প্রতিজ্ঞা করছি, যতদিন পর্যন্ত শ্যামলীকে উদ্ধার করতে না আনতে পারবো, যতদিন পর্যন্ত শ্যামলীর বাবা ভাইকে উদ্ধার করে না আনতে পারবো, ততদিন পর্যন্ত আমাদের এই যুদ্ধ চলবে। যুদ্ধ চলবে শয়তানের কালিমার বিরুদ্ধে। আমরা যুদ্ধে জয়ী হয়ে আবার হিরণ্যপুরের মাটিতে শান্তিতে ভরে তুলবো। তাই চলো বন্ধু, তাই চলো বন্ধু। পণ্ডিত কোথায় পণ্ডিত মশাই? আগে বলেন হুজুর। কি বলেছি মনে আছে? জি হুজুর। 3 দিনের মধ্যে শাহজাদি শ্যামলীকে আমার চাই। যদি চিত্র সেন বাজাতে এই পিস্তলের দ্বারা আরে দুনিয়ার বুক থেকে সরে দিবি। তার বলতে হবে না হুজুর। সুযোগ পেলে সেই শ্যামলীকে একেবারে এই নেন 2 শাস্তি আসছি। প্রয়োজনে আপনি খরচ করবেন। কি যে বলে হুজুর, লুকে বলে টাকা হয় নাকি বাঘের চোখ কিনা, আর সেগুলো তো দূরের কথা। এই যদি আপনার কাছে বাধা দেয় তাহলে আপনার গর্দন কেটে নেব। এই কথাটা ভুলে যাবেন না পণ্ডিত মশাই। আগে আপনি এখন শ্রী শ্রী পণ্ডিতকে চিনতে পারেন না। এই সামান্য কাজটুকু না পারলে তাহলে পাকা শয়তান হয়ে পড়বে। সেই জন্যই তো শাহজাদা তোমাকে এত পছন্দ করে। সে যা শাহজাদের মেয়ের মানে কি এই শয়তান না হলে কি জানোয়ারে বাউন হতে পারতাম? শাহজাদা জানুয়া আগে আগে না হুজুর, হঠাৎ করে মুখে ফুক করে বেরিয়ে গেল। ঠিক আছে, এবার আমি প্রাসাদে ফিরে চললাম। কথার যেন কোনো নড়চড় না হয়, মনে থাকে যেন। এই পিস্তল আর 268 এই প্রয়োজনে পিস্তলই হয়তো কাজে লাগবে। আর আসবগুলো মানে আমার ওই ভরে গেলে আমি হাত ছাড়া করবো না। সারাদিন উপোস থাকার পরও কেউ এক মুঠো খাবার দিতে চায় না। ভিক্ষা দেবে তো দূরের কথা, আরো কুকুরের মতো দূর দূর করে তাড়িয়ে দে। এই কি নিয়তির পরিহাস! দলির দল গলি উঠারা ভর্তি খাবার নর্দমা ফেলে দেবে, কিন্তু বুকা মানুষের হাতে তুলে দিলে নাকি তাদের অপমান হয়। কিন্তু আমরাও তো মানুষ, আমরা না খেয়ে মরবো কেন? উদার জ্বালা যার পথ চলতে পারছি না, সারাদিন ঘুরলাম। এই নশ্বর পৃথিবীতে একটা মানুষ খুঁজে পেলাম না। এই কে তুই? আমি একটা ভিখারি। আপনি তো নিশ্চয় মানুষ। দেখেন 3টে বসে তাহার আমরা শোয়া সারা বন্ধ কোথাও আমাকে ইয়াকি বলা হচ্ছে। আমাকে কিছু খেতে দিন। ও দেন না বাবু। আমাকে কিছু খেতে দিন, আমার
বড্ড খিদে। যা যা ছাড়া, যা ছাড়া, ছাড়া বিক্রি করতে যা, ছাড়া বিক্রি করা বল ছাড়া যাচ্ছে না পর্যন্ত। দেখ না বাবু, আমাকে কিছু খেতে দিন। আমি আমি আজ 3 দিনের উপবাস, একটু দয়া করুন। ওগো, আমাকে বাঁচান। চলে যা ছাড়া যা। দাঁড়াও! মামা 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 ডাকাত, ওই তুমি আমাকে মেরো না বাবা, একদম চুপ! তুমি আমাকে মেরো না বাবা, মেরো না। চিৎকার করলে একটু মাথাটা তোর উড়ে যাবে। বল, ওকে ঘাট ধাক্কা মারলি কেন? দেখছো না বাবা, এই সারা বলপূর্বক আমার দামি কাপড়গুলো নষ্ট করে ফেলেছে। আর গায়ে ছিন্ন বস্ত্র, আর তোর গায়ে অনেক দামি পোশাক। ওরা ওরা এই কাপড়গুলো পরতে পারে না কেন? তোদের মতো মানুষগুলোর জন্য ওরা কেন ভালো খাবার খাইতে পায় না কেন? তোদের মতো তোরা সুখ করবে কাঠ পালঙ্কে শুনে, আর ওরা কেন গাছতলায় শুইতে পারবে না? তুমি আমাকে মেরো বাবা। মামা মানে আমাকে তুমি মেরো না বাবা, আমাকে তুমি জাল বিক্রি দাও বাবা, আমি এরকম কাজ আর কখনো করবো না। এই, এগুলো কি? মানে 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 কিছু টাকা বাবা। লুকানোর চেষ্টা করলে একদম মাথা শুরু হয়ে দিবে। মেরো না বাবা বাবা। মানে আমি আমি এরকম কাজ আর করবো না বাবা, আর করবো না, আর করবো না। তুমি কি বাবা সত্যি মানুষ? না, আমি এই সমাজের এক ঘৃণ্য ডাকাত। আপনি হাসলেন কেন? তোমার কথা শুনে। এর অর্থ যারা পুঁজিপতির ধন ভান্ডার লুট করে অনাহারে মানুষের মুখে অন্ন তুলে দে, তাদের সর্বাঙ্গ শরীরে কালো আবরণে ঢাকা থাকে, তারা ডাকাত হয়ে যায়। লোকে তো আমাকে তাই বলে। মিথ্যে, সব মিথ্যে। এতদিন পর আমি একটা মানুষ খুঁজে পেয়েছি, তারা গরিবের দুঃখ বুঝে, তারাই তো প্রকৃত মানুষ। যাও বাবা, এই টাকাগুলো আমি আমি তোমাকে দান করলাম। তুমি এই টাকাগুলোর বিনিময়ে অনেক দিন সুখে থাকতে পারবে। না বাবা, বিধাতা যখন আমার সুখ কেড়ে নিল, তখন আমি আর সুখে হইতে চাই না। এগুলো এগুলো অন্য কাউকে আমার মতন দেখে দান করো, এতে তোমার পুণ্য হবে, আর ওরাও খেয়ে বাঁচবে। আশ্চর্য মানুষ এই ভিখারি। ওরা না কে থাকবে, না কে সুখে করবে।
তবু অন্যের টাকা তোকে চাই না। বিনতির পরিহাসে আজ আমি অন্ধ হয়ে পথে পথে ঘুরে বেড়াচ্ছি। কেউ আমাকে দয়া করে না, কেউ আমাকে ভিক্ষে পর্যন্ত দেয় না। অনাহারে ক্ষুধার জ্বালায় পথে প্রান্তরে বসে থাকি। প্রতীক শুনে বিদ্রূপের হাসি, হাসতে হাসতে চলে যায়। তাতে আমার কোনো দুঃখ ছিল না। যদি আমার হতভাগী বোন শ্যামলীকে খুঁজে পেতাম, কিন্তু কিন্তু তারও যে কোনো সন্ধান করতে পারছি না। ওগো ঠাকুর, তুমি বলে দাও এই মাতৃহারা বোন শ্যামলী কোথায় আছে, কেমন আছে, কেমন আছে, কেমন আছে? আসিবে কিসে লাগো মোর জীবনে, মিলনের স্বাদ জাগে বন্ধু কুঞ্জবনে। তোমারি সনে মিলনের স্বাদ জাগে বন্ধু, আসিবে কিসে লাগন মোর জীবনে, আসিবে কিসে লাগন মোর জীবনে, মিলনের স্বাদ জাগে বন্ধু কুঞ্জবনে। তোমারি সনে মিলনের স্বাদ জাগে বন্ধু। বুকের ভিতর এতটুকু মন, সে মনে চাই তোমার পরশ। ও বুকের ভিতর এতটুকু মন, সে মনে চাই তোমার পরশ। জানি না তা পূর্ণ হবে কেমনে, জানি না তা পূর্ণ হবে কেমনে, মিলনের স্বাদ জাগে বন্ধু কুঞ্জবনে। তোমারি সনে মিলনের স্বাদ জাগে বন্ধু। এতটুকু মন, সে মনে চাই তোমার পরশ। ও বুকের ভিতর এতটুকু মন, সে মনে চাই তোমার পরশ। জানি না তা পূর্ণ হবে কেমনে,
সাদ জাগে বন্ধু কুঞ্জবনে তোমারি শনে মিলনের সাদ জাগে বন্ধু। তুমি যে আমার কত সাধনা সে কথা তুমি কি বোঝো না। ও তুমি যে আমার কত সাধনা সে কথা তুমি কি বোঝো না। দিনগুলি কেটে যায় মোর স্বপনে দিনগুলি কেটে যায় মোর স্বপনে মিলনের সাদ জাগে বন্ধু কুঞ্জবনে তোমারি শনে মিলনের সাদ জাগে বন্ধু। হৃদয়ে আঁকা তোমারই ছবি সারা বেলা বসে তাই ভাবি। ও হৃদয়ে আঁকা তোমারই ছবি সারা বেলা বসে তাই ভাবি। জানি না তা পূর্ণ হবে কেমনে জানি না তা পূর্ণ হবে কেমনে মিলনের সাদ জাগে বন্ধু কুঞ্জবনে তোমারি শনে মিলনের সাদ জাগে বন্ধু। আসিবে কিসে লগন মোর জীবনে আসিবে কিসে লগন মোর জীবনে মিলনের সাদ জাগে বন্ধু কুঞ্জবনে তোমারি শনে মিলনের সাদ জাগে বন্ধু কুঞ্জবনে তোমারি শনে মিলনের সাদ জাগে বন্ধু। কে কে তুমি বোন? ঠিক যেন আমার শ্যামলীর কণ্ঠস্বর। বলো 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 তুমি কে? আমি যে তোমাকে দেখতে পাই না। আমি এক নির্যাতিতা নারী, আমি এক নির্হারা পাখি, পথে প্রান্তরে ঘুরে বেড়ানোই আমার কাজ। কিন্তু কিন্তু তোমারে বুঝি কেউ নেই? আমি বলছি তোমার বুঝি কেউ নেই? না, কিন্তু কিন্তু তুমি যে শ্যামলীর নাম বলছিলে, শ্যামলী তোমার কি হয়?
শ্যামলী, শ্যামলী আমার বোন হয়। বোন? হ্যাঁ, তাকেই তো আমি খুঁজছি। তুমিও তাহলে আমারই মতো একজন। তা কোথায় যাবে তুমি? জানি না। আজ থেকে মনে করো আমি তোমার হারিয়ে যাওয়া বোন শ্যামলী। যদিও আমি তোমাকে দেখতে পাই না বোন, তবু বুঝে নিয়েছি তুমি একজন সত্যিকারের মানুষ। না ভাই না, মনুষ্যত্ব যে আমার অনেকের পূর্বেই বিসর্জন হয়ে গেছে। এখন যে বেঁচে আছে সে যে একটা প্রেতাত্মা। চলো, আর দেরি করা চলবে না। চলো ভাই, চলো, তাড়াতাড়ি করে চলো। তাই চলো। পরে পরে সুন্দরী শ্যামলীর রূপ আমাকে পাগল করে তুলেছে। সালাম সালাম, শাবাল্লাহ। নর্তকী দেন নিয়ার রোড। এই নীলজলা, এই রাজু, আজকা নগদে যা চাইবেন। চাবুক সুরার চাবুক। না না না, বাইরে 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 বাইরে। মায়ায় দেব আসিয়ে, আই তুম বাহি তুম
তুমি প্রাসাদে ফিরে যাও। আপনাকে মসজিদে পৌঁছে না দিয়ে আমি প্রাসাদে ফিরে যাব না জাহাপনা। তাই বলছিলাম কয়েকজন দেহরক্ষী আসলে। পাগল, উদার হাম করতে তার জন্য দেহ রক্ষা আনবো কেন? উদার দেহ খুদায় রক্ষা করবে। তুমি যাও চিত্রসেন। তা হয় না জাহাপনা। এই বৃষ্টির মাঝে আপনাকে একা রেখে আমি ফিরে যাব না জাহাপনা। ভয় করো না চিত্রসেন। নামাজ শেষ করে এখন আমি প্রাসাদে ফিরে আসবো। বেশ, আপনি আসুন, আমি এখানেই অপেক্ষা করছি। ক্ষত্রিয় চিত্রসেন, তোমার উপযুক্ত, তোমার মহত্বের পরিচয় পেয়ে আমি মুগ্ধ হয়েছি। তোমার মতো ফৌজদার যার আছে তার কোনো বিপদ আসতে পারে না। এ আমার কর্তব্য জাহাপনা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। এ আমার কর্তব্য জাহাপনা। প্রভুর নিমক্ষে যে তার মূল্য দিতে জানে না, আমার কাছে মনে হয় তারা মানুষ নয়, অমানুষ। বেশ, তুমি অপেক্ষা করো, আমি আসছি। তাই করুন জাহাপনা। ও পালিয়ে গেছে। গুলি করলো কে? একই চিত্রসেন, তুমি আমাকে হত্যা করতে এসেছিলে। জাহাপনা মানে? আমি বিশ্বাসঘাতক বেঈমান। আমার নিমুখে আমাকে গুলি করার প্রহরী। হক মাওলা, আদেশ করুন জনাব। আপনি কে? এক সংসার থেকে ফকির, আধারের ধ্বনি শুনতে পেয়ে এই খুদার নাম স্মরণ করতে করতে এই মসজিদের দিকে রওনা হই। হঠাৎ আপনার ডাক শুনে এইদিকে ছুটে আসি। বলুন আপনার কি প্রয়োজন? এই ঘাতক আমাকে হত্যা করতে চেয়েছিল। তাও কি সত্যি জনাব? দেখে তো মনে হচ্ছে একটা সত্যবাদী মনে হয়। ও আপনাকে হত্যা করবে, এই যে আমার বিশ্বাস হচ্ছে না জনাব। আমি একদিন তাকে বিশ্বাস করে ফৌজদারি পদে বহাল করেছিলাম। এবং সে যে এমন খারাপ সে আমার জানা ছিল না। আমার কাছে তা সত্য বলেই মনে হচ্ছে জনাব। পিস্তল যখন তার হাতে, তবু তার সত্যটাকে অবিশ্বাস করা যায় না। তাই ওকে তাই তাকে বন্দি করে আমি প্রাসাদে নিয়ে যাব। আগামীকাল সকালে তাকে হত্যা করার প্রহরী। এখন আর প্রহরী কোথা থেকে আসবে জনাব? আমি আপনার হুকুম তামিল করছি। আমার অপরাধ ক্ষমা করুন জাহাপনা। আপনার দুটি পা স্পর্শ করে বলছি, আমি আপনাকে হত্যা করতে চাইনি জাহাপনা। আমি তোমার কোনো কথা শুনতে চাই না। সেই ফৌজদার আমাদের এত বিশ্বাস হয়ে বুকে আঘাত দিলে শেষ পর্যন্ত তুমি
আমার যে শাস্ত্রী বিশ্বের ঘাত শোনেন শোনেন ফকির সাহেব, এই শয়তান পর দুইবার আমাকে গুলি করে সেই গুলি আমার শরীরে না লেগে মসজিদের গায়ে বিনিবিদ্ধ হয়েছে। আল্লাহ তাআলার করুণা অসীম, তার হাত থেকে বেঁচে গেছি, তার উপর শাস্তি দিব। পারবে না, পারবে না। যেদিন পরাণ পাখি উড়ে উড়ে দেবে আকাশ পাড়ি, ধুলার মাঝে থাকবে পড়ে দম ফুরানো একটা হাওয়ার গাড়ি, একটা হাওয়ার গাড়ি রে মন, একটা হাওয়ার গাড়ি, একটা হাওয়ার গাড়ি রে মন, একটা হাওয়ার গাড়ি। একটা হাওয়ার গাড়ি, একটা হাওয়ার গাড়ি রে মন, একটা হাওয়ার গাড়ি, একটা হাওয়ার গাড়ি রে মন, একটা হাওয়ার গাড়ি। ও গুপ্ত ঘাতক, আপনি গুপ্তঘাতক? আমি তা বলতে পারছি না বোন, আমি জানি আমি সম্পূর্ণ নির্দোষ। বেঈমান, বেঈমানের শাস্তি তোমাকে ভোগ করতে হবে। শুনেন ফকির সাহেব, ওকে নিয়ে চলুন। দাঁড়াও ফকির বাবা, জাহাপনা হাতে পিস্তল দেখিয়ে গুপ্ত ঘাতকের অপরাধে যাকে বন্দি করলেন তার কি কিছুই বলার নেই? জাহাপনা, এই পিস্তলই তার হাতের সাক্ষী। আমি খোদার নামে শপথ করে বলছি জাহাপনা, হে পিস্তল আমার নয় জাহাপনা,
আমি আপনাকে গুলি করিনি জাহাপনা, আমি আপনাকে গুলি করি নাই। এই কে গুলি করেছিল? আমি বলতে পারছি না জাহাপনা। এই ঝড় বৃষ্টির মাঝে কালো কাপড়ে সর্বাঙ্গ ঢেকে এক ছদ্মবেশী এখানে পিস্তল হাতে ছুটে এসেছিল জাহাপনা। আমি যখন তাকে জড়িয়ে ধরেছিলাম, এই সুযোগে সেই ছদ্মবেশী আমার কাছে পিস্তল রেখে 2 বার গুলি চালিয়ে পালিয়ে যায় জাহাপনা। আমি তাকে চিনতে পারিনি জাহাপনা। বিশ্বাস করো আমি তোমার কথা। জাহাপনা, একই দাড়ি, তোমার চোখে দল। নির্দোষের শাস্তি দেখে আমার মনটা যে কেঁদে উঠছে জাহাপনা, তাই তো অস্ত্র আর বাধা মানছে না। এই ঘৃণ্য জল্লাদের প্রতি এই নাই অসীম কান্না। ফৌজদার জল্লাদ হলেও সে সবার উপরে মানুষ। না 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 না, সে মানুষ নয়, সে মানুষের সূত্র, সমাজের সৃষ্টির আবর্জনা। মহারাজ, এই দুর্যোগ আবর্জনাকে দুনিয়া থেকে সরিয়ে জাহাপনা, তাহলে তাহলে যে সৃষ্টি কাঁদবে জাহাপনা, মানুষ হাহাকার করবে। বিচারক হয়ে আপনি আপনার বিচারে ভুল করবেন না জাহাপনা। শত্রু ভেবে যদি বলি দেবেন, আপনি বলি দেবেন না শত্রু ভেবে সৃষ্টির শ্রেষ্ঠ সম্পদ মানুষকে। আমার কথাগুলো সত্যি আমাকে ভেবে তুলেছে নারী। বিচার ক্ষেত্রে কথা কুদি সত্যি সত্যি যুক্তিযুক্ত। মহারাজ, তবে আমার চোখের সামনে যা ঘটেছে তা তো বিশ্বাস করা যায় না। তাই যদি হয় তাহলে এই আমি মুখ পেতে দিচ্ছি জাহাপনা, আপনি ওই সরল প্রাণের যুবককে মুক্তি দিয়ে আমাকে হত্যা করুন। তবে ভুল করেও ওকে আপনি হত্যা করবেন না। নবাবের শক্তিকে আপনি পঙ্গু করে দেবেন না জাহাপনা। এখনো বলছি জাহাপনা, মিথ্যা সন্দেহে আমাকে হত্যা না করে আমার প্রাণ ভিক্ষা দিন জাহাপনা। অসম্ভব। বেশ, চাই না আমি প্রাণ ভিক্ষা, আপনি আমাকে শাস্তি দিন জাহাপনা। ফৌজদার, দুঃখ করো না বোন, আমি আজ আর এই বিচার থেকে রেহাই পাবো না বোন। ফৌজদার, তবে আমার একটা অনুরোধ, বলো ভাই। আমি বললে শ্যামলীকে কে দেখবে? বিশ্বজিৎ কারাগারে বন্দী, তার উপর পিশাচের উত্তপ্ত লালসা দেখে কে তাকে রক্ষা করবে? ফৌজদার, তার যে আর কেউ নেই। তাই আজ হতে তুমি হবে তার সহায়, তোমার রক্ষা করবে। ফৌজদার, জাহাপনা, আমি আপনার দুটি পায়ে পড়ে বলছি জাহাপনা, আপনি ওকে হত্যা না করে অন্য কোন শাস্তি দিন। আমার এই অনুরোধটুকু আপনি রাখুন জাহাপনা। অন্য শাস্তি তোমার ইচ্ছাই পূর্ণ হোক নারী। তোমার যুক্তিকে আমি মেনে নিলাম। ওকে হত্যা না করে ওকে দিলাম আমি নির্বাসন দণ্ড। যুবক, যাও তুমি, যাও যুবক,
আমার রাজ্য ছেড়ে চলে দাও। তাই যাচ্ছে জাহাপনা। আপনার এই উদারতার কথা আমার চিরদিন মনে থাকবে। তবে এটাও মনে রাখবেন জাহাপনা, আমি যেখানেই থাকি আমি বুক পেতে দিয়ে শত বিপদে আপনাকে রক্ষা করব জাহাপনা, আপনাকে রক্ষা করে প্রতিশোধ নেব এই সমস্ত রাজ্যের প্রজাদের অন্যায় অত্যাচারের, আর আপনার নিমকের দাম দিয়ে যাব জাহাপনা, আপনার নিমকের দাম দিয়ে যাব। আমিও আসছি জাহাপনা। আজ আপনি বিচারে ভুল করলেও সে ভুল যে আপনার একদিন ভেঙে যাবে, তখনই বুঝতে পারবেন কে মানুষ আর কে শয়তান। কাজটা আপনি ভালো করলেন না জনাব। গুপ্তচরকে মুক্তি দেওয়া উচিত হয়নি। এই জন্য যে তাকে আমার রাজ্য থেকে তাড়িয়ে দিলাম। কাকে তাড়িয়ে দিলেন পিতা? বেঈমান, বিশ্ব বেঈমান, বেঈমান চিত্রসেনকে। তার অপরাধ? এই হত্যা করতে চেয়েছিল আপনাকে। মিথ্যে কথা। চিত্রসেনকে আমি চিনি, সে কখনো এ কাজ করতে পারে না। আমার চোখের সামনে যা ঘটেছে তাও তুমি মিথ্যা বলতে বিচারে চাও। ভুল করেছেন পিতা। এ সকলই চক্রান্ত। চক্রান্ত? তবে কি আমি? বিচারে ভুল করেছেন পিতা, ভুল করেছেন। আপনি কি বলতে চান? আমি বলতে চাই, হ্যাঁ হ্যাঁ বলতে চাই, আমি বলতে চাই, আমি বলতে চাই, শয়তান আপনি! শয়তান! এই শয়তান কালিকার গুপ্তচর। ওকে হত্যা করো ফিরোজ, হত্যা করো। আমার কাম শেষ। এই মুহূর্তে আমি কথাটা আমি কি ভুলই না করেছি? একটা বিশ্বাস সন্দেহে একটা মাটির মানুষকে দেশ থেকে তাড়িয়ে দিলাম। না না, আমি একই করেছি। না না, আমি একই করেছি। না 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 না, আমি যাই, আমি যাই। এই দুঃসময়ে পিতাকে আমার সান্ত্বনা দিতে হবে। না না, যাই। কারাকক্ষে বসে বসে ওকে কত ডাকছে, তবু তবু সে আসছে না আমাকে উদ্ধার করে নিয়ে যেতে। মিছে, সব মিছে। তাকে পাবো বলে কত আমি ফুলের মালা গেঁথেছি, সে আমার গান শুনতে কত ভালোবাসতো, কিন্তু তার কণ্ঠে মালা পরিয়ে দিয়ে তাকে গান শোনাতে আমি পারিনি। তার আগে সে আমার হৃদয় থেকে হারিয়ে গেল। অগণিষ্ঠ ভগবান, কাঁদাও, যত পারো আমাকে কাঁদাও, যত দুঃখ দাও, তবু আমি চলবো না। কারণ শত দুঃখ সইতে এই হতভাগিনীর জন্ম হয়েছে। আমি তোমার সকল দুঃখ মোচন করে দেব পিয়ারি। আপনি আবার এখানে আছেন? আজ আমার প্রয়োজনে তোমার কাছে এসেছি। ভেবে দেখলাম পরের জন্য তো সারা জীবন বহু পাপ করেছি, নিজেই পাপের বাঘ নিজেও। আমি নিজে নিজে যাই পিয়ারি। এ কথার অর্থ কি? আমি চাই তোমার যৌবন, আমার প্রচেষ্টার ফল। সাহায্য একাই ভোগ করবে, আমি
চুমুক করে নিতে চাই। অসম্ভব। আমি জীবিত থাকতে তুমি আমার একটা কেশ স্পর্শ করতে পারবে না। তাই নাকি? তাহলে তুমি আমাকে দরদ দেবে না? না না না, ঠিক আছে, আমি উদ্দেশ্যে নিতে চাই। এই তোমাকে আমার হাত থেকে রক্ষা করে। ছাড় বলছি, ছাড় তো শয়তান, ছাড়, ছাড় বলছি। আপনার সাথে পারবো না। হাতে লেগে গেছে, এই কি হাত, দেখেন, দেখেন এটা, আর রসিদ। দেখেন, দেখেন। ওইখানে যান, সেখানে যান। একই 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 নয়নমালা কোথায় পেলে? পিতা শিবনাথ দেব, বলো বলো মা, তুমি এই তাবিজ কোথায় পেলে? আমি জানি না, তবে আমার জ্ঞান হওয়া অবধি এই তাবিজ আমার হাতেই বাঁধা থাকতো। না না না, তাহলে কি তুমি কি আমার হারিয়ে যাও মেয়ে? কি বলছেন আপনি? আমার ধারণা মিথ্যা নয় মা। আজ হতে 15 বছর পূর্বের ঘটনা। আমার ছিল 2 সন্তান, নয়ন আর তারা। নয়ন ছিল 4 বছরে, মালা ছিল 2 বছরে। মালার জন্মলগ্নেই তার মা মারা যায়। হঠাৎ একদিন আমার তেজি ঘোড়ার পায়ে পৃষ্ঠ হয়ে নবাব বন্দা জবান আলী মারা যায়। জবান আমাকে মৃত্যুদণ্ডের আদেশ দেয়। সিদ্ধান্ত নিলাম আমি পালিয়ে যাই। অন্য কোনো বাঁচার আমার পথ নেই। তাই নিজের হাতে এই পরিচয় গোপন করে এই পত্রখানা লিখে তাবিজ করে এই মালার বাহুতে বেঁধে দিয়েছিলাম। তারপর চলার পথ খুঁজে পাওয়ার জন্যে কালিখার চাকরি নেই, পুতল খার নাম ধারণ করে এই ছদ্মবেশে আজ পর্যন্ত বেঁচে আছি। আমার আসল নাম শিবনাথ। তাই তো চণ্ডীদাস শর্মা একদিন বলেছিলেন, আমি আর দাদা আমরা নাকি তার নিজের সন্তান নই। তুই আমার মেয়ে, আমি তোর বাপ। বাপ, একবার তুই আমাকে বাবা বলে ডাক। আমার বুকে আজ 20 বছর পর আমার হারিয়ে যাওয়া মালিক আমি ফিরে পেয়েছি। আরে বাপ, একবার তুই আমাকে বাবা বলে ডাক। অসম্ভব। একটা জানোয়ার কোনোদিন শ্যামলের বাবা হতে পারে না। জানোয়ার? হ্যাঁ, আপনার কাজে এটা প্রমাণ দিয়েছেন। আমি মরে গেলেও একটা নারীর লোভী পশুকে বাবা বলে স্বীকার করব না। চলে যান, চলে যান এখান থেকে। জানোয়ার, পশু, হ্যাঁ, হ্যাঁ, সত্যি আমি আজ জানোয়ার। না হলে কি আমি এই নিজের মেয়ের ইজ্জত নিতে পারতাম? আমি পাপী, আমি মহা পাপী, আমি পাপী, আমি মহা পাপী। এই নাও তলোয়ার, এই তলোয়ার খেলা আমার বুকে আমল বসিয়ে দিয়ে তুমি তোমার বেজ্জতির বদলা নে। এই কলঙ্কিত মুখ নিয়ে এই পৃথিবীতে আমি আর বেঁচে থাকতে চাই না। তলোয়ার। হ্যাঁ হ্যাঁ, আমি তাই করব। যে আমার ইজ্জত নিয়ে ছেলেমেয়ে খেলতে চেয়েছে
করেছে তাকে আমি কিছুতেই রেহাই দেব না। তাকে আমি শাস্তি দেব। না না না, আমি পারছি না। কেজন চিৎকার করে বলে উঠছে, আরে শ্যামলী, হচ্ছে তোর জন্মদাতা বাবা। আমি পারবো না, আমি তোমাকে মারতে পারবো না। আরেকবার বল বাবা বলে ডাক। বাবা 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 আমার নয়ন কোথায় আছে রে মা? চল আমাকে আমার তার কাছে নিয়ে চল। আমি তাকে দেখবো, তার কাছে আমার অপরাধের ক্ষমা চেয়ে তারপর আমি আমার পাপের প্রায়শ্চিত্ত করব। আমিও তো দাদাকে খুঁজছি বাবা, জানি না কোথায় আছে দাদা। চল মা চল, এখানে আর থাকা যাবে না, তোকে নিয়ে পালিয়ে যেতে হবে। পাপ যা করেছি আর পাপ করতে আমি রাজি নই। এখানে থাকলে পিতা হয়ে নিশ্চল দাঁড়িয়ে কন্যার বেজ্জত দেখতে হবে। কালিকা এখনই আসবে। চল মা চল, আমরা অনেক দূরে চলে যাই। চল মা, আমরা পালিয়ে যাই। লেহে পালাবার পথ একেবারে বন্ধ। শাহজাদা, তুমি এই চিজখানা নিয়ে পালিয়ে যাবে। যাকে আমি ভোগ করব বলে কারাগারে বন্দী করে রেখেছি, তাকে নিয়ে তুমি পালিয়ে যাবে। সমস্ত হিরণ্যপুরকে তুই শ্মশান বানিয়েছিস, সমস্ত মানুষের মনে তুই দুঃখের আগুন জ্বালিয়ে দিয়েছিস। সেই আগুন নিভিয়ে দিয়ে তোকে হত্যা করে আজ সারা হিরণ্যপুরকে মুক্ত করে গেলাম। জয় হিরণ্যপুরের যা করেছ আমি শুধু পাপ করি